বিসমিল্লাহির রহমানির রহিম। সংক্ষিপ্ত জুমার খুতবায় আলোচনার বিষয় ধর্মীয় শিক্ষা না থাকা বর্তমান মুসলিম এবং শুধুমাত্র মসজিদ কেন্দ্রিক ইবাদতে লিপ্ত থাকা মুসলিম এর ভয়াবহতা। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সন্ধ্যার আলোকে গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুসলিম জীবনে শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অপরিসীম। প্রত্যেকটা বিষয়ের উপরে, প্রত্যেকটা বস্তুর উপরে একটা গাইডলাইন থাকে। আমি যে মোবাইলটা নিয়ে আসি এর একটা গাইডলাইন আছে। মোবাইল ক্রয় করার সময় এর সঙ্গে একটা ছোট্ট নোটবুক দিয়েছে 2-4 পাতা। তাতে লেখা আছে মোবাইলটা কীভাবে ব্যাটারি লাগাবেন, কীভাবে সিম কার্ড লাগাবেন, কীভাবে সুইচ অফ করবেন, অন করবেন, সমস্ত কিছুর ফাংশানগুলো গাইডলাইনে দেওয়া আছে। আপনি যখন একটা ঘর নির্মাণ করবেন এর জন্য যেটা সাউন্ড একটু কমাতে হবে, অতিরিক্ত সাউন্ড আছে, এর জন্যও একটা গাইডলাইনের প্রয়োজন থাকে। আপনি একটা মাইক্রোফোন নেবেন, তার সঙ্গে একটা গাইডলাইন আছে। আপনি একটা ক্যামেরা নেবেন, তার সঙ্গে একটা গাইডলাইন আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির স্রষ্টা, সমস্ত সৃষ্টির মধ্যে তিনি উত্তম সৃষ্টি হিসেবে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, আর সেটা হচ্ছে এই মানুষকে। ঠিক আছে, এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা 3 95 নম্বর সূরা 4 নম্বর আয়াত, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অর্থাৎ সমস্ত সৃষ্টির মধ্যে থেকে উত্তম সৃষ্টি করা হয়েছে, গঠন দেওয়া হয়েছে, আকৃতি দেওয়া হয়েছে এই মানুষকে। যদিও আমাদের সমাজে আলেম উলামা ইকরাম বলেন 18,000 সৃষ্টি, এই কথাটি ভুল, এটি বানোয়াট, এটি মিথ্যা। কারণ এই আয়াতে কারিমার ব্যাখ্যায় তাফসীর ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি নিয়ে আসছেন, এই আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জাতের কতগুলো মাখলুকাত আছে, কতগুলো সৃষ্টি আছে, এর সম্যক জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আছে। কারণে আপনি গণনা করতে লাগেন 18,000 পেরিয়ে যাবে আপনার চোখে দেখা। আপনি যা চোখে দেখেছেন, যা চোখে দেখেননি, যা পানির উপরে, যা পানির নিচে, যা আসমানে, যা মাটিতে, গণনা করা সম্ভব নয়। তো সমস্ত সৃষ্টির মধ্যে প্রিয় সৃষ্টি, উত্তম সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা গাইডলাইন দিয়েছেন। তার নাম কি বলুন? তার নাম কি? কোরআন। আমরা এইটুকু জানি না? আমাদের গাইডলাইন হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহ, মানে সহিহ হাদিস। কোরআন হচ্ছে ওহী মাতলু, সরাসরি ওহী, যেটা আল্লাহ প্রদত্ত পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালাম মারফুত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করা হয়েছে। আর সহিহ হাদিস হচ্ছে ওহী গায়রে মাতলু, ইনডাইরেক্ট ওহী, যেটা নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, সমর্থন, অনুমোদন, আদেশ, নিষেধ ইত্যাদি। তাহলে বোঝা যাচ্ছে ওহীর 2টি চ্যাপ্টার আছে, ওহী মাতলু 1, ওহী গায়রে মাতলু 2। একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, ও সুন্নাতে রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। তো এই কোরআন এবং সুন্নাহবিহীন যদি আমরা দাবি করি মুসলিম, তাহলে কি আমরা মুসলিম হতে পারবো? বোঝাতে পারলাম না। আমি একজন ড্রাইভার, তো ড্রাইভিং সম্পর্কে আমাকে জ্ঞান অর্জন করা লাগবে না? কি বলছেন? জ্ঞান অর্জন করা লাগবে না? একই রকমভাবে আমি যখন একজন মুসলিম, তাহলে মুসলিম হচ্ছে, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাকে আদেশ করা হলো, তাকে বলতে ইব্রাহিম আলাইহিস সালামকে, কি যে তুমি তোমার প্রতিপালকের অনুগত হও। তিনি বললেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্ব প্রতিপালকের অনুগত হলাম, মানে মুসলিম হলাম। তাহলে মুসলিম শব্দের অর্থ হচ্ছে অনুগত হওয়া। তো অনুগত হতে হয় কি দিয়ে? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ও সুন্নাতে রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে।